তা আসলে আমরাও এই বিষয়গুলো শিখবো আসলে মার্কেট মিল্কে, যে মিল্ক এবং পাবলিক হেলথ, অর্থাৎ ভালো মিল্ক অর্থাৎ ক্লিন মিল্ক যেটাকে বলা হয় সেটা কিভাবে প্রডিউস করতে হবে, মিল্কের মধ্যে কি কি ধরনের ডিজিজ মানুষের মধ্যে ছড়াতে পারে যে মিল্কের মাধ্যমে, আবার মানুষ থেকে কিভাবে ডিজিজগুলো মিল্কের মধ্যে আসতে পারে, এবং পরিশেষে হিউম্যানের মধ্যে যদি কোনো ডিজিজ আসে মানুষের শরীরে তাহলে কি কি ধরনের ক্ষতি করতে পারে, এই বিষয়গুলো আমরা সাধারণত। তারপরে হচ্ছে আরেকটা বিষয় তোমরা জানো যে আমরা অ্যাডাল্ট্রেশন মানে মিল্ক অ্যাডাল্ট্রেশন হয়, দুধের মধ্যে ভেজাল দেয়, বিভিন্ন ধরনের এই ভেজালগুলো কিভাবে দিতে পারে দুধের মধ্যে, এবং এই ভেজালগুলো যদি দুধের মধ্যে থাকে তাহলে মানুষের শরীরে কোন কোন ধরনের অর্গানের উপর ইফেক্ট করতে পারে এবং কিভাবে করবে, আমরা এই বিষয়গুলো ডিটেল শিখবো। ঠিক আছে, আমি মোটামুটি তোমাদের এই সেমিস্টারে এই দুইটা কন্টেন্ট নিয়ে একটু পড়াবো। ঠিক আছে, তাহলে কি হলো যে আমি যে বিষয়টি পড়াবো দুইটা, একটি হচ্ছে মার্কেট মিল্ক ইন্ডাস্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড এন্ড বাংলাদেশ, আর একটি হচ্ছে মিল্ক এন্ড পাবলিক হেলথ। হ্যাঁ, মিল্কের ডেফিনেশন তুমি পারো নাকি? Sir, milk is a clean, fresh, whole secretion which is practically free from colostrums. Then our fat percentage are at least 3.5%. আর কি মিল্কের ডেফিনেশন, মিল্কের মধ্যে কম্পোজিশন, কোলোস্ট্রামের ডেফিনেশন, কোলোস্ট্রামের কম্পোজিশন, ইম্পর্টেন্স অফ কোলোস্ট্রাম, এগুলোর প্রয়োজনীয়তা, মানে এগুলো জাস্ট তোমাদের কি থাকতে হবে যে জিহ্বার অগ্রভাগে থাকতে হবে, যে কোনো সময় যে কেউ বলতে পারলে তোমরা যেন ইজি বলতে পারো যে এটা এটা, তাহলে কিন্তু সার্থক। তোমরা কিন্তু অলরেডি, আমি যতদূর জানি তোমরা যদিও পরীক্ষা দেও নাই হয়তো এই জন্য যেভাবে ডেফিনেশনটা মনে নাই, তবে কিছু কিছু ডেফিনেশন আছে সেগুলি হচ্ছে যে মিল্ক ইজ দ্য ল্যাকটিয়াল সেক্রেশন। ল্যাকটিয়াল সেক্রেশন মানে কি বলতে পারবা কেউ? যে মিল্ক হচ্ছে একটা ল্যাকটিয়াল সেক্রেশন। না না, ল্যাকটিয়াল সেক্রেশন মানে মেমারি গ্ল্যান্ড থেকে সেক্রেশন, এটা লিখে নাও যে মিল্ক ইজ দ্য ল্যাকটিয়াল সেক্রেশন। যে মিল্ক ইজ দ্য ল্যাকটিয়াল সেক্রেশন that obtained after complete milking of one or more healthy male animals, which is practically free from colostrum, containing not less than 3.5% milk fat and 8.5% solids not fat. তার মানে কি দাঁড়ালো যে মিল্কটা হচ্ছে কি সেক্রেশন, ল্যাকটিয়াল সেক্রেশন মানে কি মেমারি গ্ল্যান্ড থেকে সেক্রেশন হতে হবে, and obtain মানে যেটা পাবো আফটার কমপ্লিট মিল্কিং। কমপ্লিট মিল্কিং মানে তোমরা জানো যে মিল্কিং যদি কখনো ইনকমপ্লিট হয় তাহলে কিন্তু তার কম্পোজিশন কিন্তু ঠিক থাকবে না। ইনকমপ্লিট মানে মনে করো একটা অ্যানিমালকে মিল্কিং করানো হলো, মিল্কিং করতে তার মনে করো 8-10 মিনিট সময় লাগে, তুমি হঠাৎ করে 2-4 মিনিটে একটু তারা মিল্কিং করে চলে গেলাম, তাহলে কি হলো? মিল্কিং কিন্তু কমপ্লিট মিল্কিং হলো না, ইনকমপ্লিট মিল্কিং হলো। তাহলে কমপ্লিট মিল্কিং এ আবার কেন হতে হবে? কারণ কমপ্লিট মিল্কিং এই জন্য হতে হবে, যদি কমপ্লিট মিল্কিং ঠিক মতো না হয় মিল্কিং, তাহলে পরিপূর্ণ মিল্কিং না হলে দুধের যে কম্পোজিশন আছে এই কম্পোজিশনটা ঠিক থাকবে না। কারণ কি তোমরা জানো দুধের মধ্যে সবচেয়ে কোন কম্পোজিশনের বা কোন কম্পোনেন্টের আপেক্ষিক গুরুত্ব কম? ফ্যাট। বুঝছো? দুধের মধ্যে মিল্ক ফ্যাটের আপেক্ষিক গুরুত্ব কম, এটি হচ্ছে 0.93। 0.93। পানির কত আপেক্ষিক গুরুত্ব? 1। যখন মেমারি গ্ল্যান্ড থেকে মনে করো যে প্রথম যে মনে করো একটা গরুকে গাভীকে প্রথমে যখন দুধ দোয়ানো হচ্ছে, দুধ দোয়ানোর সময় যে মিল্কটা আসবে ওই মিল্কের মধ্যে ফ্যাট থাকবে কম, মনে করো সেটা 1.5 থেকে 2% থাকবে। আবার যখন ওই গাভীটাকে মনে করো যে মিল্কিং যখন তার শেষের দিকে হবে, শেষে যে মিল্কগুলো হবে আসবে সেগুলোর মধ্যে ফ্যাট পার্সেন্টেজ থাকবে কি বেশি, কারণ হচ্ছে ফ্যাট পার্সেন্টেজ কম থাকার কারণে যেহেতু ফ্যাটের স্পেসিফিক গ্রাভিটি কম, এই কারণে সবসময় ফ্যাটটা কি থাকে সবসময় থাকতে চায়, উপরের দিকে যেতে চায়। বুঝছো না? স্পেসিফিক গ্রাভিটি কম বা আপেক্ষিক গুরুত্ব কম সেটা কিন্তু উপরে ভাসে, যার কারণে দেখবা দুধের মধ্যে কিন্তু কি দুধের যে শর্টটা আছে ও কিন্তু কি উপরে উঠে আসে। দেখো না তোমরা একটু স্থির হলে শর্টটা কিন্তু কি উঠে আসে উপরে উঠে আসে, সেই শর্টটাই ফ্যাট। বুঝতে পারছো?
এই জন্য বলা আছে যে দুধ হবে অবশ্যই কি হতে হবে, অবটেইন আফটার কমপ্লিট মিল্কিং অফ ওয়ান অর মোর হেলথি কাউ, এবং অবশ্যই এটা সুস্থ হতে হবে। একটা কাউ থেকে আসতে পারে অথবা কি একাধিক গাভী থেকে আসতে পারে, কারণ সুস্থ না আসলে যদি তাহলে কিন্তু তার কম্পোজিশন ঠিক থাকবে না। মিলস মানে দুগ্ধবতী গাভী, যে গাভীগুলো দুধ, যে গরুগুলো দুধ দেয় তাদেরকে বলা হয় মিলস অ্যানিমালস। ঠিক আছে, মিলস অ্যানিমাল আছে, ওই স্টেজে আছে। ঠিক আছে, দেন বলা আছে এই যে মিল্কটা আমরা পাবো, হুইচ ইজ প্র্যাকটিক্যালি ফ্রি ফ্রম কোলেস্ট্রাম, এবং এটি কি হতে হবে, প্র্যাকটিক্যালি মানে সম্পূর্ণভাবে ফ্রি ফ্রম কোলেস্ট্রাম, এবং কোলেস্ট্রাম মুক্ত হতে হবে। শাল দুধ কি হতে হবে, মুক্ত হতে হবে। বুঝছো যে হুইচ ইজ প্র্যাকটিক্যালি ফ্রি ফ্রম কি কোলেস্ট্রাম, এবং কোলেস্ট্রামটা অবশ্যই মুক্ত হবে। কেন শাল দুধ মুক্ত হতে হবে? শাল দুধ তো ভালো জিনিস, স্যার ভালো না? এসএনএফ এর পরিমাণ অনেক বেশি। তাহলে কেন মুক্ত হতে হবে? কোলেস্ট্রল এসএনএফ এর পরিমাণ অনেক বেশি। থাকে। এসএনএফ এর মধ্যে কোনটা এসএনএফ এর মধ্যে বেশি পরিমাণটা? আচ্ছা, আমি এটা একটু পরে আলোচনা করতেছি, কেমন? তোমাদের একটু পরে আলোচনা করতেছি। আমার কথা আমরা পড়বো অল্প, কিন্তু আমরা হচ্ছে শিখবো অনেক বেশি। ঠিক আছে, যা পড়বো তাই শিখবো। আমি যে কথাগুলো বলতেছি এই কথাগুলো তোমাদের ভাই ধরবে, যে ল্যাকটিয়াল সেক্রেশন মানে কি, কমপ্লিট মিল্কিং কেন দরকার, কমপ্লিট মিল্কিং না হলে কি হবে, হেলথি অ্যানিমালস কেন হতে হবে, ডিজিজ অ্যানিমাল হলে তো হবে। বুঝো নাই? মানে এগুলো তোমাদের ভাইভাতে প্রশ্ন করে পেঁচাবে, তখন তোমাদের কিন্তু অ্যান্সার দিতে হবে। তারপরে বলা আছে হুইচ ইজ প্র্যাকটিক্যালি, হ্যাঁ বলো স্যার। এখানে বলা হয়েছে মোর হেলদি মানে এনিমালস, তো মোর হেলদি কি স্যার এই কারণে যেন ফ্যাট পার্সেন্টটা মানে ঠিক হওয়ার জন্য? হ্যাঁ, হেলদি মানে কি, ডিজিজ যে অ্যানিমাল গুলো থাকে, ঠিক সেই ডিজিজ অ্যানিমালের কিন্তু মিল্কের কম্পোজিশন থাকে না, বা অ্যানিমালের কিন্তু ওই ডিজিজ অ্যানিমালের মিল্কটা যখন চলে আসবে তখন কিন্তু দেখা গেল তার যে স্ট্যান্ডার্ড, মিল্কের যে স্ট্যান্ডার্ড আছে ওই স্ট্যান্ডার্ডে হবে না। মিল্কের স্ট্যান্ডার্ডটা কি আমি একটু পরে আসতেছি। দেখো যে হুইচ কন্টেন্টস নট লেস মিল্ক ফ্যাট, নট লেস দেন 3.5% মিল্ক ফ্যাট, অর্থাৎ যে দুধের মধ্যে 3.5%-এর নিচে মিল্ক ফ্যাট থাকা যাবে না। বুঝছো? মানে কি 3.5%-এর নিচে মিল্ক ফ্যাট কখনো থাকা যাবে না। 8.5% সলিডস নট ফ্যাট, এবং এসএনএফ যেটা আসে, এসএনএফ মানে কি সলিড। সলিড বললে কিন্তু ভুল, ভাইভাতে জিজ্ঞেস করবে, সবাইকে বলতেছি সলিড, জিএস, এটা হচ্ছে প্লুরাল। বুঝছো? সলিড মানে কি একটা, সলিডস বলতে হবে। স্যারেরা কিন্তু এই এসটা শুনতে চায়, স্যারেরা কিন্তু কি এসটা শুনতে চান ভাইভাতে, না হলে কিন্তু তোমাদের সলিডস, অনেকগুলো সলিডস আছে এখানে, এবং এই সলিডস নট ফ্যাট হচ্ছে কত পার্সেন্ট থাকা যাবে, যে 8.5%, 8.5%-এর নিচে কখনো কি করা যাবে না, আসা যাবে না। বলা আছে কি মিল্কটা হচ্ছে কি, আমি আবার যদি বলি যে এটা একটা ল্যাকটিয়াল সেক্রেশন হতে হবে, এবং কিসের মাধ্যমে, কমপ্লিট মিল্কিং এর পরে পাবো। কোথা থেকে পাবো? ওয়ান অর মোর হেলদি অ্যানিমালস, একটা হতে পারে অথবা কি একাধিক হেলদি অ্যানিমালস থেকে আসতে পারে। হুইচ ইজ প্র্যাকটিক্যালি, এবং সেটা প্র্যাকটিক্যালি সম্পূর্ণভাবে কি হতে হবে, ফ্রি ফ্রম কোলেস্ট্রাম, শাল দুধ মুক্ত হতে হবে। এবং কম্পোজিশনের কথা আরেকটা বলা আছে, কম্পোজিশন কি, যে যার মধ্যে 3.5%-এর নিচে কখনো কি করা যাবে না, নট লেস দেন 3.5% মিল্ক ফ্যাট এন্ড 8.5% হট ফ্যাট। মিল্কের মধ্যে যে কম্পোজিশন আমরা দেখবো, মিল্কের মধ্যে কি আছে দেখো, যে বিষয়গুলি সেটি যদি আমরা দেখি, তোমরা এটাকে দুই ভাগ করো। হ্যাঁ, টোটাল সলিডস এটি হচ্ছে 12.7%। দেখা স্লাইড। হ্যাঁ, এখন এই যে এখানে আছে টোটাল সলিডস আছে কত পার্সেন্ট, 12.12। টোটাল সলিডসটাকে আমরা ভাগ করব, আবার কিভাবে ভাগ করব দেখো, টোটাল সলিডসটাকে আবার যদি আমরা ভাগ করি, ঠিক আছে, তাহলে একটা ফ্যাট থাকবে। এই 12.7%, এই 12.7%-এর মধ্যে
যে 9%, সলিডস নট ফ্যাট আছে 9%। 9%. তাহলে ফ্যাট কত পার্সেন্ট আছে? 3.7 ফ্যাট কত দেখো? 3.7 কত? 3.7%। দেখছো? জি স্যার। এখন তার মানে এসএনএফ মানে কি বললাম যে সলিডস আছে, তার মানে সলিডস মানে কি অনেকগুলো, তাই না? সলিডস এর মধ্যে লিখে নাও, তুমি লিখে নাও ল্যাকটোজ। ল্যাকটোজ থাকে 4.50%। ল্যাকটোজ নিছো। তারপরে হচ্ছে এইখানে যদি আমরা যাই, সেটি হচ্ছে যে তোমার হচ্ছে প্রোটিন, PROTEIN। প্রোটিন হচ্ছে 3.8%, 3.80%। 0.70%। দেখো তো 4.5 আর 3.8 আর 7 মিলে হচ্ছে কত? 4.5। তাহলে 9 হয়ে গেছে কিনা? জি স্যার। জি স্যার, হয়েছে স্যার। 12.7 আছে না? জি স্যার। হ্যাঁ, তার মানে কি যে দুধের মধ্যে আমরা যদি দুধ থাকে, তার মধ্যে 12.7% থাকতেছে কি সলিড। টোটাল সলিড না, Total সলিডস। সলিডস বলতে হবে, এসটা বলতে হবে অবশ্যই, না হলে কিন্তু ভাইভাই কিন্তু তোমাদের মানে ভুল ধরবে। ঠিক আছে, ওয়াটার থাকে কত পার্সেন্ট? 87.3%. আর এসএনএফ কত? সলিডস নট ফ্যাট 9% থাকে। 9 আর এই ফ্যাট হচ্ছে 3.7%, 7%. তাহলে কত হচ্ছে? এবং এই 9 এর মধ্যে আবার ভাগ আছে। এই সলিড, যেহেতু আমরা বলছি যে সলিডস নট ফ্যাট, মানে কি ফ্যাট থাকবে না, শুধু সলিডস থাকবে। তার মানে প্লুরাল। কি কি সলিড? ল্যাকটোজ। ল্যাকটোজ মানে হচ্ছে দুধের যে কার্বোহাইড্রেট, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ল্যাকটোজ। এটি হচ্ছে 4.50%। আর প্রোটিন থাকতেছে কত পার্সেন্ট? 3.8%। 3.80. আর অ্যাশ এবং মিনারেলস থাকে কত পার্সেন্ট? 0.70। 0.7. আদিন যে 3.8 আছে না, এটা আবার দুই ভাগে ভাগ করা যায়, কেজি আর হচ্ছে অ্যালবুমিন এবং গ্লোবিউলিন। বুঝছো? কেজি CACIN, হ্যাঁ, কেজিন হচ্ছে 3.30%। বুঝছো? আর অ্যালবুমিন এবং গ্লোবিউলিন আছে পয়েন্ট কত পার্সেন্ট? অ্যালবুমিন এবং গ্লোবিউলিন 0.5%। গ্লোবিউলিন 0.50%। ঠিক আছে, তার মানে হচ্ছে কত? এইটি হচ্ছে এত। তার মানে আমরা যদি আবার বলি, তোমরা